পরিষদীয় দল, সংসদীয় দল, পুরসভা তৃণমূল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাজনৈতিক মহলে জল্পনা তৃণমূলের এই মুষল পর্ব শুরু হয়ে যাওয়ার পর যে কজন সাংসদ বিধায়ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তাদেরও বিদ্রোহী শিবিরে পা বাড়ানো শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে সোমবার 8ই জুন দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠকে যোগ দেওয়া ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী বা অভিনেতা দেব তিনি একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি আপনারা দেখেছেন যে গত 9ই জুন মঙ্গলবার কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দেন এবং সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার বিষয়ে তিনি জোর দেন মুখ্যমন্ত্রীর কাছে। সেই ছবি আপনাদের দেখিয়েছি আজ তাক বাংলায়। এবারেও দেখতে পাচ্ছেন দেব কোলাঘাটের ওই প্রশাসনিক মিটিংয়ে ঢুকলেন। সূত্রের খবর, বৈঠকে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলা তিনি চালিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি কনভিন্স করতে পেরেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পরে বাইরে বেরিয়ে এসে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার ব্যাপারে জানিয়েছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে খবর। এদিকে কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে দেব স্পষ্ট একটি বিষয় জানান, তিনি কোনো বিদ্রোহী শিবিরে যাচ্ছেন না, কিন্তু তারপরই তিনি এটাও বলেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন তিনি তার পাশেই থাকবেন। তারপর বলেছেন ভবিষ্যতেরটা কি হবে জানি না। দলবদল ও নতুন তৃণমূলে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা আজীবন অটুট থাকবে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন না। দেব স্পষ্ট উল্লেখ করেন যে তিনি কোনোদিন বলতে পারবেন না মমতা তাঁর কথা শোনেননি। কি বলেছিলেন দেব, শুনুন। আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবং ভবিষ্যতে কী হবে আমি এখন কিছু বলতে চাইছি না। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লিও যদি গিয়ে থাকি বা আজকেও যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে এসেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা আমাকে ভোট দিয়েছে তারা একটা বিশ্বাসে ভোট দিয়েছে। এই সাংসদ, এই লোকটা স্বপ্ন দেখিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে এবং সেই স্বপ্নটা নিয়ে আমি শুভেন্দুদার কাছে এসেছি, যিনি এখন মুখ্যমন্ত্রী। এবং একটা জিনিস তো আমাদের সবাইকে মানতে হবে, কে ল অফ দ্য ল্যান্ড, রেসপেক্ট টু দ্য পজিশন, রেসপেক্ট টু দ্য চেয়ার। আজকে আমি এটা তো অবিশ্বাস করতে পারবো না কে শুভেন্দু অধিকারী আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না। আমাকে তো এটা মানতে হবে, আমাকে কেন, আমাদের সবাইকে মানতে হবে। শুনলেন তো দেবের বক্তব্য। কিন্তু শোনা যাচ্ছে দিল্লিতে যে সংসদীয় দল বা যারা তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সংসদীয় দলের বিরুদ্ধে যে বিরোধী গোষ্ঠী তৈরি হয়েছে সংসদীয় দলে বা সাংসদদের, শোনা যাচ্ছে 20 জন। সেই 20 জনের মধ্যে নাকি দীপক অধিকারী দেবও রয়েছেন। যদিও সংবাদ মাধ্যমের সামনে তিনি বলছেন যে নতুন তৃণমূলে তিনি যাচ্ছেন না। তো কোলাঘাটের বৈঠক শেষে দেব জানান ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কথা হয়েছে, তার সঙ্গে সবার সম্পর্কই ভালো। দেব জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ যেন বন্ধ না হয় এবং তার সময় শেষ হয় সে বিষয়ে তার কথা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। কি বলেছেন দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, শুনুন। আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে স্টেট মিটিংয়ে এসেছি এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যান এই সরকার সেটা কমপ্লিট করবেন, যেটা শুরু হয়েছে আগে সরকার। কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রী? আমি কথা বলি, আমাকে তোমরা 2014 থেকেই দেখছো সাংসদ হিসেবে। আমি সারা জীবনই সৌজন্যের রাজনীতি করে এসেছি। এটা তো আজকে তো নতুন না। আজকে যদি লোকে বলে না দেব এখন পাল্টে গেছে, না, দেব পাল্টায়নি। দেব সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখার রাজনীতি করেছি, মানুষকে ভালোবাসা দেওয়ার রাজনীতি করেছি। এবং যেই দলেরই থাকুক না কেন, যেই সমর্থকই থাকুক না কেন, তাকে আমি সম্মান দিয়েছি। এবং আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ করিনি, অপমান করিনি। আমি শুধু ভালোবাসার রাজনীতি করেছি এবং সেই রাজনীতি তো আজকেও করছি। আজকে আমি নতুন তো কিছু করছি না। আজকে যখন আমাকে জয় শ্রীরাম বলা হয়েছিল এরপর যখন তাকে তো গলায় জড়িয়েছিলাম। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানান ঘাটালের সাংসদ বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান তার কমিটমেন্ট। তিনি বলেছেন এটা আমরাও কাজ এগিয়ে নিয়ে যাব। কি বলেছেন শুভেন্দু, শুনুন। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান
আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। শুভেন্দু অধিকারী সেদিন বলেছিলেন ৩৫ জন বিধায়ককে ডেকেছিলাম, সকলেই এসেছিলেন, এর মধ্যে 2জন বিরোধীও ছিলেন। আমরা প্রথম থেকেই যে বিশ্বাসী বিধায়ক মানে বিধায়ক, 4 জন সাংসদও ছিলেন, একজন বিরোধী দলের সাংসদ তো বলেই ফেললেন আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার। কি বলেছিলেন শুভেন্দু, শুনুন। আজকে এখানে 35 জন এমএলএ-কে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টির ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন। এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি। তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন না। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। এবং যেটা বলে আমি শেষ করব, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ, এবং কলকাতা থেকে ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টারের ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা, মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে। মত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।